নমস্কার সবাইকে। আজকে একটি সাধারণ রেসিপিতে কিছু ভিন্নতা এনেই রান্না করতে চলেছি। আমরা তো অনেকেই এঁচোড় দিয়ে বিভিন্ন রান্না করে খেয়েছি, কিন্তু এঁচোড় দিয়ে একটি ভিন্নকর বিষয় আমি আজকে রান্না করতে চলেছি, এঁচোড় বড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হাতে কিছুটা পরিমাণ সরিষার তেল মেখে নেব এবং বটিতেও সেটি ভালোভাবে মেখে নেব, যাতে এঁচোড়ের গায়ের কষ হাতে না লেগে যায়। এবং পাশে একটি বোলের ভেতরে জলের সাথে সরিষার তেল মিশিয়ে রেখে দিয়েছি, যাতে এঁচোড়গুলো যখন কেটে ভিজিয়ে রাখবো, যাতে এঁচোড়ের গায়ের কষগুলো কেটে যায়। আমি আমার বাসায় সবসময় ছোট ছোট করেই এঁচোড় রান্না করে থাকি কেটে। আপনারা চাইলে বড় করেও কেটে রান্না করতে পারেন। আমার এঁচোড়গুলো প্রায় কাটা হয়ে গিয়েছে। আমি পাশে গ্যাসের চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি জলে। আমার এঁচোড়গুলো কাটা শেষ। এখন এগুলোকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে, যাতে এর ময়লাগুলো চলে যায়, এবং পরিষ্কার করেই ধুতে হবে, যাতে লেগে থাকা হালকা কষ উঠে যায়। আমি 3 বার এঁচোড়গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গরম হয়ে যাওয়া জলে কেটে রাখা এঁচোড়গুলো আমি হাফ সিদ্ধ হতে দিয়ে দেব। সিদ্ধ করে দেওয়া এঁচোড়ের ভেতরে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং সাথে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব, যাতে বাকি যে কষটা আছে এঁচোড়ের সেটিও কেটে যায় এবং এঁচোড়টিও কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায়। এখন ঢেকে দেব, যাতে এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়। আঁচ বাড়িয়ে রাখতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমার এঁচোড়গুলোকে আমি নামিয়ে নেব, কারণ আমি এঁচোড়গুলোকে হাফ সিদ্ধ করেছি, ফুল সিদ্ধ করতে হবে না এগুলোকে। এ রান্নার ক্ষেত্রে হাফ সিদ্ধ করেই এঁচোড়গুলোকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে কিছুটা সময় ধুয়ে নিতে হবে, যাতে সরিষার তেলের ঝাঁঝ আর বাকি হলুদটা চলে যায়। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম হতে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে সেখানে সরিষার তেল গরম হতে দিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে সেখানে বানানো বড়িগুলো হালকা করে লাল লালভাবে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে সেগুলোকে আলাদা একটি বাটিতে তুলে রেখে দিতে হবে পরবর্তী সময়ের জন্য। এখন ডালের বড়ি ভাজা বাকি তেলেই আমরা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। কিছুটা পরিমাণ জিরে, একটু শুকনো মরিচ, কিছুটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ একটি মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। এখন এই ফোড়ন ভাজা শেষে এখানে বেটে রাখা কাঁচামরিচ, শুকনো মরিচ এবং ধনে, জিরে, আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হালকা করে কষে নিতে হবে। এবং কষানোর সময় সাথে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে কষে নিতে হবে।
এবং কষে নেওয়া মশলার ভিতরেই কিছুটা পরিমাণ কেটে রাখা আলু দিয়ে নিতে হবে এবং আলু দিয়ে মশলাটিকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এবং আলুটিকেও সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে আলুগুলোকে আলাদা করে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি সবসময় এভাবেই রান্না করি। এবং কিছুটা সময় ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে এখন এই কষানো আলুর মশলার ভিতরেই আমরা যে এঁচড়গুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং ভালোভাবে মশলার সাথে এঁচড়টিকে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢেকে রাখা এঁচড়গুলোকে কিছুক্ষণ জাল করার পর ভালোভাবে আবার নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরকমভাবে 5 মিনিট আরও কষাতে হবে। কষানো হয়ে গেলে এঁচড় কষানোর ভিতরে কিছুটা পরিমাণ আগে থেকে করে রাখা গরম জল আমি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এঁচড়ের তরকারিটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, এটা যার যার স্বাদ অনুযায়ী। আমরা বিভিন্ন ধরনের রান্নায় চিনি দিয়ে থাকি স্বাদের কারণে, এর জন্যই দেওয়া। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি আবারও নেড়ে নিলাম। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দারচিনি, এলাচ গুঁড়ো, জিরে বাটা দিয়ে দিলাম এবং স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এই এঁচড়ের তরকারিটিকে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো হয়ে গিয়েছে আমাদের এঁচড়ের তরকারি, নিরামিষ এঁচড়ের তরকারি। আপনারা হয়তো ভাবছেন প্রথমে আমরা বলেছিলাম যে এঁচড় বড়ি তৈরি করা হবে আজ, কিন্তু বড়ি কোথায়? বড়ি তো ভাজাও হয়ে গিয়েছে, বড়িটি এখন দেওয়া হবে। এঁচড়টি রান্না হয়ে যাওয়ার পর বড়িটি আমরা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটি খেতে একটু ভিন্ন স্বাদ তৈরি করে এবং খেতেও বেশ ভালো লাগে। তো এই ছিল আমাদের এঁচড় বড়ি রান্না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।